কিন্তু যখন কোরআন এমন কিছু বলে, আলিফ লাম মিম, যা এর আগে কোনো সময় শোনা যায়নি, তখন মানুষের মানে প্রশ্ন জাগে কেউ কেন এভাবে কথা বলে। কোরআনের ব্যবহৃত বর্ণমালা এবং বাক্য গঠন ধরন ছিল সম্পূর্ণ নজিরবিহীন, এমন কিছু যা এর আগে শোনা যায়নি এবং এভাবে মানুষ কথা বলেনি, এমনকি এর ধারে কাছেও কেউ ছিল না। সাধারণত যখন একজন নতুন কবি আসেন এবং কালজয়ী কবিতা রচনা করেন, তার কবিতাও লক্ষ্য করলেও দেখা যায় তার কবিতার ৮০% পূর্বের কোনো কবিতার ধাঁচের উপর তৈরি হয়, সম্পূর্ণ নতুন কবিতা তৈরি করতে পারে না। আপনারা যারা কবিতা তেমন একটা পছন্দ করেন না, তারা হয়তো মিউজিক শুনে, গান শুনে হয়তো যে গানটা তৈরি করছে, এই গানের পূর্বের কোনো একটা গানের ঘন্ট, গতি, হারমোনি, সুর, তাল পুরোপুরি একটা নতুন করে তৈরি করতে পারে না, পূর্বের কোনো একটা থেকে নিতে হয়, সম্পূর্ণ নতুন ক্রিয়েটিভ হয় না। তারা আগে থেকে বিদ্যমান মিউজিকের উপাদানগুলো নিয়ে নতুন কিছু তৈরি করে। এটা হয়তো 10%, 20%, 30% নতুন হতে পারে, কিন্তু 100% নতুন হতে পারে না। কোরআন যখন আসে, কোরআন যখন বলে আলিফ লাম মিম, তখন প্রশ্ন জাগে এভাবে কেউ কেন কথা বলবে? কারণ আরবরা এভাবে কথা বলে না। আলিফ লাম মিম, এটা কোন ধরনের কথা? এটি শুধু প্রশ্ন জায়গায় না, এক ধরনের কৌতূহল সৃষ্টি করে যে মানুষের মনে, যে এর শিক্ষক অর্থাৎ রসুল ইসলামের শিক্ষক যেই হোক না কেন, এর আগে এই শিক্ষকের কাছে কেউ শিক্ষা গ্রহণ করেনি। কারণ শব্দের এবং বাক্য গঠনের ধারণা দেখেই বুঝে যেত যে এটা এই ধরনের শিক্ষক এখানে নেই। তো মানুষের মনে ঐশী বাণী অর্থাৎ আল্লাহর কালাম গ্রহণ করার জন্য এক ধরনের প্রস্তুত করা হচ্ছে।